হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল আমাদের ভোলানাথকে দর্শন করে নাও। তো সকালে উঠলাম, উঠে এখন বাজে হচ্ছে 8:35 হয়েছে। আমি উঠেছি 8টা নাগাদ উঠে গেছি। উঠে ভিডিও এডিট করলাম, করে এক্সপোর্টে বসিয়ে তারপরে গেছিলাম বাইরে থেকে এসে দেখি ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন উঠলাম, উঠে একটুখানি দেখি কাজ টাজ করি। বাইরে একটু কুয়াশা আছে হালকা হালকা, রোদ জানি না আজকে উঠবে কিনা। জামা কাপড়গুলো তো শুকাতে হবে, জানি না কি করব। আর দেখি এক বান্ধবীর বাড়ি যাওয়া আছে, যাই কি যায় না পরে চিন্তা ভাবনা করব। কালকে তো ফোন করে বলেছি যাব, এখন জানি না কি করব। বলছে আসো, কতদিন দেখি না তোমাদেরকে। আগে তো ভোরের ট্রেনে যেতাম, এখন তো বেলাতে যাই, এখন 10টার ট্রেনে যাই। কিন্তু আগে তো আমি 5:30টার ট্রেনে যেতাম, তো তখন ওই ট্রেনে সবাই মিলে একসাথে যেতাম। তো এখন আমারও টাইম চেঞ্জ হয়ে গেছে, কেউ যায় কেউ যায় না, বাড়িতেই থাকে। তো এই জন্য দেখা সাক্ষাৎও সেরকম হয় না। ওই মাঝে টুকটাক ফোন টোন করলে এইটুকুনিই কথা হয়। তো সেটাই কালকে ফোন করা হয়েছিল। কদিন আগে ওর বাড়ি গৃহপ্রবেশ ছিল, তো ডেকেছিল, যেতে পারিনি। আমার যেহেতু এদিকে একটা কাজ ছিল দরকারি, তো সেজন্য যেতে পারি না। জানোই তো আমার তো সপ্তাহ মাঝখানে ছুটি দিতে চায় না, বৃহস্পতিবার ছিল, এই জন্য যেতে পারিনি। তো বললো তাহলে আসো, ঘুরে যাও, একটু দর্শন দিয়ে যাও। আমি যে এরম বলো না, আমার তো ভালোই লাগে। সত্যি কথা বলতে আমার মানুষের সাথে মিশতে, কথা বলতে, কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু কারণ আছে, তার জন্য এখন মানে টোটালি বন্ধ করে দিয়েছি। কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, আর কোথাও গেলে নিজে একা একা, কারোর সাথ করি না। কেননা কি বলো তো, মানুষের থেকে অনেক মানে ধরো মানুষের অনেক আশা করে করে না, তাদের থেকে অনেক মানে ধোকা না, মানে অনেক আঘাত পেতে পেতে না এখন আর কারোর উপর মানে ভরসা নেই। আর নিজেরটা নিজে একা একাই ভালো, এটাই এটাই মানে ভেবেছি। আর কারোর সাথে সত্যি কথা যেচে কথা কথা বলতে ইচ্ছে করে না। নিজে গান চালাও, গান শোনো, নিজের মতন থাকো, ব্যাস এটুকুনি। তো ওটাই আমার ভালো লাগলেও একটু গান চালিয়ে নিই, কাজ করি বাড়িতে। ট্রেনে যাব তাও একটুখানি হেডফোনে গান লাগিয়ে দিয়ে ব্যাস নিজের টাইমটা চলে যায়। তো এই জন্য বললো আজকে যেতে, তো যাব আজকে, যাই একটু ঘুরে আসি। আর ছেলেরা তো জানি না কখন আসবে, কালকে তো ভাত তরকারি আছে, সকালে কিছুই সেরকম কাজ নেই। ওই ঘরটার মুছবো, মুছে স্নান টান করে বেরোবো, পরে ওই 10টা 11টা নাগাদ বেরোবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। উঠলাম, এখন লেবু জলটা একটু খাই, খেয়ে তারপরে দেখি কি করা যায়। তো চলো পরে আসছি। দেখো ঘরটার মুছে নিয়েছি, মুছে এই আজকে একটু শাড়ি পরবো ভাবলাম, তো শাড়িও বের করে নিয়েছি। এই ঘরটার মুছে স্নান টান করে আসলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 4। তো 10টা 4, আর এইমাত্র সব কাজ সারলাম। এখন একটু দোকানে যাওয়ার আছে, তারপরে তোমার ভাতটা গরম করা আছে, করে খাবো, তারপরে পরে বেরোবো ধীরে সুস্থে। তো চলো সঙ্গে থাকো। তো চলো একটুখানি কিছু হাতে পায়ে লাগিয়ে নিই, নিয়ে তারপরে একটুখানি জামা পরে একটু দোকান থেকে ঘুরে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো রেডি হয়ে গেছি। এই জামাটা অনেকদিন আবার পরে পরলাম। রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি দোকান থেকে দেখি কি আনি। না, দোকান থেকে আনতে যাচ্ছি একটু মাংস। অনেকদিন মাংস আনিনি বাড়িতে, ওই মাটা দিয়েছে, মা দিয়েছে, ওই খাওয়া হয়েছে। তো এই জন্য ভাবলাম যে একটুখানি মাংস এনে রাখি, এনে তারপরে বেরোবো খাওয়া দাওয়া করে, রাতে রান্না করতে পারবো এসে, এই জন্য। তো চলো দোকানে যাই, দোকানে যেয়ে তারপরে দেখা হচ্ছে। তো তারপরে দেখো দোকান থেকে এসে মাংসটা ধুয়ে একটু দই টই মাখিয়ে ফ্রিজে রেখে খাওয়া দাওয়া করলাম, করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে 12টার আগেই বেরোবো, তো 12টার পরেই বেরোতে হলো, মানে এইসব গুছিয়ে বেরোতে বেরোতো। তো এই জন্য আর বাড়ি থেকে ভিডিও করা হয়নি। একবারে রেডি হয়ে টোটো করে আসার সময় ভিডিওটা শ্যুট করলাম। তো তারপরে স্টেশনে এসে ট্রেনের জন্য একটু ওয়েট করতে হয়েছে। তারপরে নামলাম, নেমে টোটো করে আবার আসছিলাম। একটুখানি মিষ্টি আর একটু লেবু নিয়েছিলাম, আর ওর জন্য নিয়েছিলাম ফুল। তো আমার তো খুব ফুল, জানোই তোমরা যে খুব ভালো লাগে, এই জন্য আমিও ভাবলাম যে ওর জন্য একটু ফুল নিয়ে যাই। আর ফুল কার না ভালো লাগে বলো।
তো এই জন্য ফুল নিলাম। তো তারপরে এই যে ওর মেয়ে এসেছিলো, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছিলাম ওর এই বাড়িটাতে, আগের বাড়িটাতে তো গেছি কিন্তু এই বাড়িতে ফার্স্ট টাইম, তো তাই জন্য ওর মেয়ে এসেছিলো টোটো করে, সরি এই স্কুটি করে নিয়ে আগাতে। তো আমি আর ওর মেয়ে যাচ্ছিলাম ইয়ে করে, স্কুটি করে। দেখো ওর মেয়ের সাথেও আজকে এই ফার্স্ট টাইম দেখা হলো, বেশ ভালোই লাগলো ওর সাথে মানে পরিচয় হয়েও, খুব ভালো ছিল। আর অনেক দিন পরে তো দেখা সাক্ষাৎ হচ্ছে বান্ধবীর সাথেও, বেশ দিনটা ভালো করেই কাটিয়েছি, অনেক মজা করে। দুঃখের বিষয় পুরো মানে অনেক দিন পরে দেখা হয়েছে, তাই জন্য আর তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওরে বাবাই দেখো দেখো ভালো করলে তো ফুলটা বেশ। সবাই তো সবকিছু দেয়, ফুলটা কজন হবে? ফুলটাই তো সব থেকে দামি। হ্যাঁ, এটা ফুলের উপরে কিছু আছে? না না না, একদম না। কি করছে এটা, ভিডিও না সেলফি? না, এটাই সব থেকে দামি, আর এই জিনিসটাই কেউ দেয় না। সত্যি তাই, আমার খুব ভালো লাগে ফুল, এই জন্য আমি আমি ফুল নিয়ে যাবো আগে। না না, ফুলের উপরে কিছু আছে নাকি পাগলি? এইগুলো কি দরকার ছিল তোমার? পাগলের মতো কি হয়েছে তাই? তুই ছেলেকে নিয়ে আসতো না। কি বললে তাকাও কি তো তারপরে দেখো ও রান্না বান্না শেষ করে চলে আসলাম আমরা ছাদে লেবু নিয়ে। বলছে চলো ছাদে বসে বসে লেবু খাবো আর দুজনে মিলে অনেক গল্প করব। তো তারপরে ওখানে অনেক গল্প টল্প করলাম, অনেকটা সময় কাটিয়ে তারপরে যে ওদের বাড়ির সাইডটা একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম। বেশ ভালোই করেছে বাড়িটা, সবার একটা এরকম বাড়ি স্বপ্ন থাকে বলো। তো এদিকে একটা রুম করেছে, এদিকে ঠাকুরঘর রেখেছে, এখনও সব জিনিসপত্র আনেনি আগে পুরনো বাড়ি থেকে, শুধু কয়েকটা অল্প মতন জিনিস এনেছে। তো অনেকক্ষণ হলো এসে সকালবেলা মাংস ধুয়ে একদম দই টই দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম, তো সেই মাংসটা করে রাখলাম। কালকে আর একটা ভাজা টাজা করবো, আর ভাত করলে হয়ে যাবে। আর এসে দেখি ছেলেরা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। শেয়ার করব না কালকে করব? সকালে কালকে করব, ঠিক আছে। তো চলো 11:30 বাজে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।